গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আছে বল ও গতি। তো বল ও গতি এই চ্যাপ্টারের মধ্যে সমীকরণ আছে এস ইকুয়াল টু ভিটি। তো আমরা এই সমীকরণটা প্রমাণ করব। তাহলে আজকে আমরা কি করব? এস ইকুয়াল টু ভিটি প্রমাণ করো। তো তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট, এটা সমীকরণ এস ইকুয়াল টু ভিটি। তো প্রমাণ করার সময় আমরা ধরে নেব যে একটি বস্তুকণা ভি বেগে গতিশীল, তাহলে আমরা ধরে নিচ্ছি, একটি বস্তু ভি বেগে গতিশীল। তো সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে এক সেকেন্ডে বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করে। দেখো ভালো করে, আমরা কি ধরলাম? একটি বস্তু ভি বেগে গতিশীল। তো সেক্ষেত্রে এক সেকেন্ডে বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করে। তো এখানে দেখো ভি তো একটা বেগ, তাহলে এখানে দূরত্ব কি করে হলো? তো আমরা জানি বস্তুর দূরত্ব যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এবার এখানে দেখো এই টি এর মান যদি আমরা এক বসাই, তাহলে যদি আমরা টি ইকুয়াল টু 1 সেকেন্ড বসাই, তাহলে ভি ইকুয়াল টু কি হলো? ভি ইকুয়াল টু এস। তার মানে কি দূরত্ব আর বেগ সমান হয়ে গেল। তাহলে এখানে ভিটা কি হলো? দূরত্ব হয়ে গেল। যদি 1 সেকেন্ড নিই, ওই জন্য এখানে বলা হচ্ছে দেখো 1 সেকেন্ডে বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারি টি সেকেন্ডে বস্তুটি ভিটি দূরত্ব অতিক্রম করে। তবে 1 সেকেন্ডে যদি ভি দূরত্ব, ঐকিক নিয়ম অনুযায়ী 1 সেকেন্ডে বস্তুটি যদি ভি দূরত্ব অতিক্রম করে, তাহলে টি সেকেন্ডে কত হলো? সিম্পল গুণ হবে ঐকিক নিয়ম অনুযায়ী। তোমরা সব বুঝতে পারছো? এবার আবার ধরছি, আবার টি সেকেন্ডে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এখানে লিখে দাও ধরি। আবার ধরি টি সেকেন্ডে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। এখানে দেখো টি সেকেন্ডে কত? ভিটি দূরত্ব অতিক্রম করে। আবার টি সেকেন্ডে এস দূরত্ব অতিক্রম করে, তাহলে এস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ভি ইন্টু টি লিখতে পারি। তাহলে অতএব এস ইকুয়াল টু ভিটি। আমাদের প্রমাণ হয়ে গেল। একটু ভালো করে দেখো, তাহলে আমরা কি ধরলাম? বস্তুটি ভি দূরত্ব, প্রথমে কি বস্তুটি ভি বেগে গতিশীল প্রথমে। এবার আমরা ধরলাম 1 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে? ভি দূরত্ব। কেন? এই যে এখানে দেখো আমরা কি জানি? কোনো বস্তুর দূরত্ব ইকুয়াল টু দূরত্ব বাই সময়। টি ইকুয়াল টু 1 বছর 1 সেকেন্ড বছর, তাহলে কি হচ্ছে? ভি আর এস সমান হয়ে যাচ্ছে। তাহলে ভি আর এস, তাহলে দূরত্ব আর এস আর ভি এখানে সমান হয়ে গেল। ওই জন্য এখানে দেখো বলা হচ্ছে 1 সেকেন্ডে বস্তুটি ভি দূরত্ব অতিক্রম করে। তাহলে টি সেকেন্ডে কত হবে? ভিটি হবে, ভিটি দূরত্ব অতিক্রম করে। আবার ধরছি
টি সেকেন্ডে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে ভিটিও টি সেকেন্ডে হলো, আবার এসও টি সেকেন্ডে, তার মানে কি দুটোই টি সেকেন্ডে, তার মানে কি এই দুটো সমান হবে। ওই জন্য দেখো এস ইকুয়ালটা আমরা ভিটি করেছি। তাহলে আমরা কি লিখবো এখানে, প্রমাণিত। তো ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারলে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে লিখবে। আচ্ছা ঠিক আছে।